আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরেকটি ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে যে নিচে একটু হাঁটতে পেরেছি, বাবু কান্না করছিল এজন্য। বাইরে দেখতেছিলাম ওখানে অনেকগুলো হাঁস, রাজাহাঁস, পাতিহাঁস এবং ওই যে পুকুর আমাদের সাইডে আছে একটা, ওখানে শাপলা ফুল ফুটেছে, লাল শাপলা। আর এপাশে এই যে গাছের ফুল দেখাচ্ছিলাম, বাবু ওপাশে হাঁটতেছে আরেকটা বাবুর সাথে, ও হাঁটাহাঁটি করছে। আর এই পাশে মিম বলতেছে, আপু দেখো কত সুন্দর একটা প্রজাপতি। তো প্রজাপতিটাকে দেখে আমার খুব ভালো লাগলো, আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এরপর বাসায় চলে আসছি, এসে একটু চা খেয়ে নিব। সকাল সকাল চা না খেলে একটু ভালো লাগে না, তো আমি আদা চা করে নিব, সাথে একটা লংও দিয়েছি। আমার এভাবে খেতে ভালো লাগে সকালবেলা। দুধ চাও পছন্দ করি, কিন্তু সকালবেলা এটাই ভালো, কারণ গ্যাস হবে। এরপরে আম্মু ভর্তার জন্য বললো, আলু ভর্তাটা মাখিয়ে নাও সকালে খাওয়ার জন্য। তো ভেন্ডি ভাজি, এর সাথে লাল শাক ভাজি এবং সকালে ডিম ভাজি করে নেওয়া হচ্ছিল। সকালে আমিও নাস্তা করলাম, বাবুকে খাইয়ে নিলাম এগুলো। এরপরে হচ্ছে দুপুরে রান্নায় আম্মু চলে গেছে ধুন্দুল ভাজি করবে। তো ওই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে ভেজে নিল, ভাজি করে উঠিয়ে এর ভিতরে তেলের ভিতরে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে ধুন্দুলটা দিয়ে দিছে। এবার এর ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিছে, দিয়ে সুন্দর করে নেড়ে ভাজি করে নিবে। আর অপর পাশে আম্মু রান্না করে নিচ্ছে পালং শাক দিয়ে কই মাছের ঝোল। এর জন্য প্রথমে কই মাছগুলোকে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম করে কড়াইয়ের ভিতরে ভাজি করে নিতে হবে। তারপরে ভাজি করা শেষ হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিবে আম্মু। পানিটা যখন একটু ফুটে আসবে, এর ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ ফালি করে রেখেছিল সেটা দিয়ে দিবে। এই যে জাল উঠে গেছে, এবার পালং শাকটা আস্তে আস্তে দিয়ে দিবে। পালং শাকের ঝোল এভাবে রান্না করলে ভালো হয়, কারণ পালং শাক অনেক দ্রুত গলে যায়। তো দিয়ে দিচ্ছে আম্মু, দিয়ে ঢাকা দিয়ে দিবে। আর এই দেখেন ঢাকনা উঠিয়ে অনেকটা গলে গেছে। এবার হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে, বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু কই মাছগুলো ভেঙে যাবে। এরপরে কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আস্তে করে নেড়ে সুন্দর করে একটু মিশিয়ে দিবে। এবার পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিয়েছিল, এর সাথে জিরা একসাথে দিয়ে পাটায় বেটে নিবে। বেটে মশলাটার ভেতরে দিয়ে দিবে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। যখন একটু জাল উঠে আসবে, তখন হচ্ছে হালকা ঢাকা দিয়ে নিতে হবে। এবং এই যে যখন এইভাবে জাল উঠছে, ঢাকা দিয়ে নিতে হবে। এই যে ঝোল রেডি হয়ে গেল। দুপুরে গিয়েছিলাম একটু ছাদে, তো হচ্ছে কবুতরকে একটু খাবার দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আব্বুর অনেকগুলো কবুতর হয়েছে, খুব ভালো লাগে দেখতে কবুতরগুলো, অনেক প্রকারের। তারপরে এসে আম্মু বললো যে জলপাইগুলা সেদ্ধ করে রেখে দিবে, কারণ আমরা ডালের ভিতরে জলপাই পছন্দ করি। তো এটা রেখে দিলে সারা বছর খাওয়া যাবে, একটা দুটো করে বের করে। এই যে আমার মেয়ে দেখেন ঢিলাই ঢিলাই কী করতেছে। আমার মেয়ে যে সব কিছু আরও আগে নষ্ট করে দেয়। তো এগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে গ্যাসে পানি গরম বসিয়ে দিব। এবার জলপাইগুলো দিয়ে দিব। যে দেখেন এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যখন এরকম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে নিব। ঠান্ডা হলে পলিথিনে করে অথবা বাটিতে করে রেখে দিব। বিকালবেলা বাবুকে নিয়ে গিয়েছি একটু নিচে, দেখেন কী করলো, দুষ্টুমি করে শুধু। এই যে তারপরে সন্ধ্যায় আব্বু চটপটি নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য, তো চটপটি খেয়ে নিলাম। তারপরে একটু পরে বাইরে গেলাম, বাজারে, মাছ বাজারে গেলাম। এই যে মাছ দেখতেছিলাম, ভালোই লাগে দেখতে, না কিনলেও ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। এই তো আজকের ভিডিও এ পর্যন্ত। এরপর বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।